وراودته التي هو في بيتها عن نفسه দিন যত যায় হযরত ইউসুফের প্রতি জুলেখা দিন দিন ফুসকাতে থাকে, দিন দিন তার প্রতি দুর্বল হতেই থাকে। একটা সময় ইউসুফকে তার কামরায় ডেকে নিয়ে যাওয়া হয়। তার নিজস্ব কক্ষে যেখানে সে বসবাস করে সেই জায়গাতে ইউসুফকে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যাওয়ার পরে ইউসুফকে বলে ওয়াকাল্লাকাতিল আবওয়াব। এবার জুলেখা আজিজে মিসরের তিনি দরজাগুলোকে বন্ধ করে দেয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেন দরজা সংখ্যা ছিল 12, কেউ কেউ বলেন 7। সবগুলো দরজা বন্ধ করে দিয়ে এবার ইউসুফের দিকে জুলেখা করছে। পৃথিবীর মুসলমান জিনার দিকে সবচাইতে আগে ধাবিত হয় নারীরা। এজন্য নারীদের উদ্দেশ্য আমার বলা, আপনারা জিনা থেকে দূরে থাকুন, জিনার কাছেও যাইন না। নারীদের উস্কানির কারণে আজকে সমাজে অনেক যুবক ঈমান হারা হয়, অনেক যুবক বেঈমান হয়। নারীদের উস্কানির কারণে অনেক যুবক আমরা সমাজে দেখতে পাই যারা পথ হারা হয়ে যায়। বললাম আমরা এমনও দেখেছি নারীদের যন্ত্রণায় পুরো দেশের মানুষ কষ্ট হয়ে যায়। গেছে নাকি যায় না? ওয়াকালাত হাই তালাক। এবার জুলেখা বলতে শুরু করলো, ওয়াকালাত হাই তালাক। জুলেখা বলল, ও ইউসুফ আমার দিকে আসো, তাকে আহ্বান করুন। বলেন তো দেখি ইউসুফকে যে জুলেখা আহ্বান করেছে, আহ্বানটা কি বৈধ না অবৈধ? সবাই বুঝে শুনে উত্তর দিবেন। অবৈধ কাজে কোন ইমানদার সাড়া দিতে পারে? জোরে কোন পারে? ইমানদার কখনো অবৈধ কাজে সাড়া দিতে পারে না। আপনার জীবনে অনেক অফার আসবে, অনেক কাজ আসবে, যেই কাজগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী বৈধ নয়, এমন অবৈধ কাজে যদি আপনাকে অফার করে, সেই অফারের সাথে একমত পোষণ করা যাবে। ওয়াকালাত হাই তালাক। জুলেখা বলল ইউসুফকে, ওই ইউসুফ এদিকে আসো, আমার দিকে আসো, আমার কাছে আসো, চলো না নিবেদন করি। এবার ইউসুফ মুখ করলেন, ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহ। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। আবার বলুন আল্লাহু আকবার। এবার ইউসুফ বলতে শুরু করে দিলেন, ও জুলেখা, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু সাথে আছে, পৃথিবীর কেউ দেখে না, তুমি দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছ। পাশে একটা মূর্তি ছিল, ওই মূর্তি দেখে ফেলবে এই চিন্তা করে জুলেখা একটা সময় একটা রুমাল দিয়ে ওই জুলেখা যাইয়া ওই মূর্তিটার উপরে রেখে দেয়। তাদের ঈমান ছিল মূর্তিগুলো বুঝি তাদের। এখানে একটা উদাহরণ শিক্ষার বিষয়। এদেশের অনেক মানুষ মনে করে এখনো মূর্তিগুলোর উপরে তাদের বিশ্বাস আস্থা আছে। আমরা দেখেছি গত কয়েকটি বছর ধরে আমরা বিষয়টা অনুধাবন করেছি, দেশের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে মূর্তি টানায়া রাখছে। রাখে নাকি রাখে নাই? আস্তে বলে রাখে নাকি রাখে নাই? আমরা এমনও মূর্তি দেখেছি যশোর বিশ্ববিদ্যালয়ের সামনে এমন কিছু মূর্তিকে টানানো হয়েছে, এমন কিছু মূর্তিকে স্থির করা হয়েছে, নারীদের পুরো শরীরের অবয়বটা সেখানে তুলে ধরা হয়েছে ঈমান হরণ করার জন্য। ঈমান হরণ করার জন্য এর চাইতে বড় পরিকল্পনা এখন প্রেক্ষাপটে আর প্রয়োজন নাই।
সুতরাং এই মূর্তি আপনার ঈমান হারা করে ছাড়বে। সুতরাং এদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ রাখা যাবে না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এবার ইউসুফ বললেন, ও জুলেখা, তুই বলছো তোমার দিকে যাইতে, তোমার প্রতি আকৃষ্ট হইতে, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমারে অনেক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ কম দিছে, সবাই বলেন কম দিছে। একবারে গরিব মানুষ যেটা কুরইনের যার নিচে আর অবস্থান নাই, এই গরিব মানুষটার দিকে যদি আপনি তাকান, তার শরীরের মধ্যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, বলেন তো দেখি বর্তমান মার্কেটে যদি কেউ বিক্রি করে তার মূল্য কত হতে পারে? এই পৃথিবীতে কিনার মানুষ কয়জন পাবেন? পাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে, সেজন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর গুজার করে নিলাম। এবার আসুন আমরা আরেকটু শুনি। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। এবার তিনি বলতে শুরু করে দিলেন, ও জুলেখা শোনো, যারা জালেম হয়, যারা কারোর উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নির্যাতনের স্টিমুলার চালায়, তাদেরকে আমার রব পছন্দ করে না। এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? আস্তে কোন বুঝছেন? আর একটু শুনবেন, শুনবেন, এখানে সব করে দিন, আমি চলে যাই, আরেকজন বক্তা আসবো, শুনবেন জোরে কম। ওয়ালাকাদ হাম্মাত বিহি। এবার তিনি যখন তার কথা জবাব দিলেন না, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা। এবার তারা বলতে শুরু করলেন, আল্লাহ বললেন, ইউসুফ তার কথা যখন প্রত্যাখ্যান করলো, আল্লাহ বলেন, কেন প্রত্যাখ্যান করছে জানুনি? আমার ইউসুফ একজন পরীক্ষিত বান্দা। আমি দুনিয়ার ফাহিশা খারাপ কাজ থেকে আমার ইউসুফকে প্রত্যক্ষভাবে পরীক্ষিত করে, পরাকাষ্ঠে তাকে পরীক্ষা করে বাছাই করেছি। তার কারণে সে আমার সলেহ বান্দা যারা আছে তাদের মধ্যে আমার ইউসুফ একজন। এই আয়াত প্রমাণ করে, যারা আল্লাহর সলেহ বান্দা, যারা ভালো বান্দা, যারা ভালো কাজ করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, তারা কখনো কোনো নারীর প্রলোভনে পড়তে পারে না, কোনো ব্যক্তির প্রলোভনে পড়তে পারে না, কারোর উপর জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। তারা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর বিচল থেকে তারা তাদের জীবন পরিচালনা করে, কোন নারীর কাছে তারা হার মানে না। এবার শুনুন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বলেন ইউসুফের সম্পর্কে তোমরা জানোনি, আমার ইউসুফ মুখলেস বান্দাদের মধ্যে একজন। তাইলে বোঝা গেল আল্লাহ সার্টিফাই করেছে, ইচ্ছা করলেও ইউসুফকে আপনি দুর্বল করতে পারবেন না। তাইলে ঈমান যদি হয়, ঈমান আর যদি হওয়াই লাগে, তাইলে ইউসুফের মতো হন। জ্বলন্ত পরীক্ষার মাঝেও ইউসুফ নাম্বার পেয়েছে 100 থেকে। বলে সুবহানাল্লাহ। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু। এবার ইউসুফ ভাবলেন, যেহেতু মহিলা আমার দিকে অগ্রসর হচ্ছে, আমার দিকে আগায়া আসতেছে, সুতরাং এই জায়গাটাতে আর দাঁড়ানো যাবে না। দাঁড়ানো যাবে? এই আয়াত প্রমাণ করে শিক্ষাগুলো মনে রাখেন, যেখানে খারাপ আলোচনা হয়, খারাপ আহ্বান করা হয়, সেই জায়গাতে বেশিক্ষণ থাকা যাবে। এই বুঝেন বুঝেন বুঝেন। যদি দেখছেন অরুণ মঙ্গুলি পুকুরের পার দিয়ে কয়টা নাকি, হ্যাঁ,
ওই জায়গাতে দোকানে বৈশা অশ্লীল কথা হচ্ছে, অশ্লীল আলাপ হচ্ছে, অশ্লীল মন্তব্য হচ্ছে। এই আয়াত প্রমাণ করে তুমি বেশিক্ষণ থাইকো না। কারণ ইউসুফের দিকে যখন অগ্রসর হওয়া শুরু করলেন, ইউসুফ অগ্রসর হইয়া যাইত, আল্লাহ কয় আমার ইউসুফকে আমি পরীক্ষিত বান্দা হিসাবে পাঠিয়েছে, যার কারণে ইউসুফ দুর্বল হয় নাই। এবার ইউসুফ সিদ্ধান্ত নিল আমি আর এখানে দাঁড়াবো না, আমি এখন পালানো দরকার। সুবহানাল্লাহ। ছেলেগুলাকে নিয়ন্ত্রণ করে। ওয়াস্তাবাকাল বাবা, এবার হযরত ইউসুফ দৌড় মারলেন পেছন দরজা দিয়ে। সুবহানাল্লাহ কর। এবার একটু কল্পনা করেন তো দেখি, একজন নারী একজন পুরুষ দুজনে কথাবার্তা এতক্ষণ হয়েছিল, যখন ইউসুফের দিকে অগ্রসর হলো, ইউসুফকে ধরতে যাবে, ইউসুফের কাছাকাছি চলে গেল, হযরত ইউসুফ পেছন দিকে দরজা দিয়ে দৌড় মারলেন। আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলো, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিম মহাময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ যে দৌড় দিলেন, কেন দৌড় দিলেন বলেন? ঈমান বাঁচাতে। কি বাঁচাতে? জোরে কোন। এই যে পেছনে যুবক আমার দিকে তাকায়, ইউসুফ যে দৌড় দিছে, ক্লিয়ার দিছে, এখনো বলেন, এই যে মুখ বন্ধ রাখছে। ইউসুফ যে দৌড় দিল কেন দিছে? সবাই একসাথে বলেন না কেন আপনারা? সারাসার না করে একসাথে বলেন তো দেখি। বলেন ঈমান বাঁচাতে। এই তো শুনতে দিচ্ছে, একসাথে বলবেন। ওয়াস্তাবাকাল বাবা, এবার পেছন দরজা দিয়ে দৌড় মারছে। যখনই দৌড় মারছে, জুলেখাও আউলা বেশে, যার জন্য এতদিন পুষলো, এতদিন লালন পালন করলো, মনের মধ্যে বড় খায়েশ, পৃথিবী এত সেরা সুন্দর একজন মানুষের সাথে তার চৌদিক চাহিদা মিটাবে, এই কল্পনা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এখন ইউসুফকে হাতের নাগালে পাইয়া ইউসুফ চলে যায়, এটা জুলেখার মন মানে না। মানার কথা জোরে কর। এবার ইউসুফ সামনে দৌড়ায়, জুলেখাও আউলা বেশে পেছনে পেছনে দৌড়ায়। একটু কল্পনা করেন দৃশ্যটা। এবার সামনে যা দরজা, আল্লাহর উপর ভরসা করে হযরত ইউসুফ সামনের দিকে দৌড় মারলেন, দরজা খুলে গেল। আল্লাহু আকবার। বলেন তো দেখি ইশারা কার? যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কয় বান্দা তুমি তোমার ঈমান রক্ষা করার জন্য যদি তুমি ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা দিয়া তোমারে সাহায্য করা। এখন বলেন তো দেখি, ইউসুফ যে দৌড় মারলেন, দরজা বন্ধ, দরজা যে খুলে দিলেন, এখানে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে নাকি করে নাই? জোরে পান করছে নাকি করে নাই? এবার ইউসুফ সামনে দৌড়, আউলা বেশে আবার জুলেখা পেছন দিক থেকে আবার দৌড় মেরেছে। শয়তান তোমার পেছনে, তুমি যেই গতিতে দৌড়াও না কেন, শয়তান তোমার ঈমান হারার জন্য, ঈমান হরণ করে নিয়ে যাওয়ার জন্য পেছন দিক থেকে শয়তান তোমার এমনি দৌড়ায়। নাউজুবিল্লাহ। ইউসুফের দৌড়ের স্পিড যত বাড়ে, জুলেখারও পেছন দিক থেকে তত বাড়ে। আবার সামনে গেলেন, দরজা খুলে দিলেন কে? আবার বলেন কে খুলে দিলেন? ফেরেশতা পাঠাইয়া দরজা খুলে দিলেন। আমরা সামনে আগালেন, একে একে সব দরজা খুলে গেল। সর্বশেষ দরজার সামনে যখন দাঁড়ালেন ইউসুফ, দরজাটা খুলতে দেরি হলো। দেরি হতে ইউসুফ পেছন দিক থেকে, জুলেখা পেছন দিক থেকে, যখন আর দৌড়তেই পারছেন না, এবার পেছন দিক থেকে, বুঝেন নাই?
হ্যাঁ, একটা থাবা মারছে, থাবা মারতে দেরি। ইউসুফের দৌড়ের স্পিড এত বেশি ছিল, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে থাবা দিতে দেরি ইউসুফের যে জামাটা জুলেখার হাতে, কার হাতে? সবাই বলেন জুলেখা কার হাতে জামা? জোরে কোন কার হাতে? এইবার যখনই দরজা খুললো, দরজা খোলার পরে এতক্ষণ ঘরের ভিতরে ছিল কয়জন? জোরে কোন। একজন নারী একজন। জোরে কোন একজন নারী একজন। যখনই দরজা খুললো, এবার এয়ারপোর্ট থেকে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন এয়ারপোর্ট থেকে কি কথাটা তুলে দিয়েছেন আমাদের জন্য। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। এবার যখন পেছন দিক থেকে এভাবে থাবা মারলো, থাবা মারতে দেরি ইউসুফের গায়ে থেকে যে জামা ছিল, জামার অংশ ছিঁড়ে চলে আসতো জুলেখার হাতে। আর হাতে এখনো প্রেক্ষাপটে আমরা দেখতে পাই ওই জামা নিয়েও তালাশি হয়, পেছন দিক থেকে টানাটানি করে। কেমনি করে জানেননি? আমি অপরাধ করছি, আমাকে ধরতে পারে না, আমাকে খুঁজে পায় না, আমার ছেলেরে পায়। আরে ভাই জোরে কোন। এবার ছেলেরই অ্যারেস্ট করে, আমারে পায় না খুঁজে, এই জন্য আমার পরিবারে যারে পায় তারে অ্যারেস্ট করছে। এমন দৃশ্য হয়েছে নাকি হয় নাই? আপনারা যেমনি জবাব দেন ওয়াজ বেশি কম করা বলতে, হয়তো এইভাবেই শেষ করে দিতে আলোচনা। এবার যখন দরজা খুললো, দরজা খোলার সাথে সাথে জুলেখার স্বামী অর্থমন্ত্রী আজিজে মিশর সামনে দাঁড়ালো। কই দাঁড়া রয়েছে? দরজা খুলতে দেখি দেখে জামাই দাঁড়াই রয়েছে। বলেন তো দেখি, যেখানে বাঘের বর সেখানেই রাত হয়। হ্যাঁ, চাইছিল স্বামীরে ফাঁকি দিয়া অবৈধ সম্পর্ক করে ইউসুফকে বেঈমান বানানোর জন্য, ইউসুফকে পথহারা করার জন্য, ইউসুফকে বিপদে ফেলানোর জন্য। যেহেতু সে মন্ত্রী স্ত্রী, সে যা বলে তাই শোনা লাগে। ইউসুফ বড় বিপদে, বড় মাজলুম। এখনো সমাজে যারা মাজলুম, যারা মাজলুম, যারা গরিব, যারা অসহায়, তাদের উপর বড়রা জুলুম করে নাকি করে না? জোরে বলেন করে নাকি করে না? আপনার চোখ তুলে তাকান, সমাজে যারা নিরীহ, যারা অন্যের অধীনে কাজ করে, ওই জায়গার মালিক যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, সম্পদশালী হয়, ওই লোকটা যদি আল্লাহ ভীরু না হয়, তাইলে ওই কর্মচারীর উপর জুলুম করে নাকি করে না? কথা বলেন করে নাকি করে না? আমি এমনও কর্মচারী দেখেছি, মালিকের কাছে যদি নামাজের কথা বলে, নামাজের ছুটি দেয় না। কাজ কম হবে বলে নামাজ থেকে ছুটি দেয় না, নামাজ পড়তে যাইতে দেয় না। এমন মালিক এখন সমাজে পাওয়া যায় নাকি যায় না? এবং এমন মালিক পাওয়া যায় অবৈধ কাজ তাদেরকে দিয়া করায়। এবার জামাই, তার স্বামী দরজার সামনে দাঁড়ানো, এবার দেখার পরে চোখ বড় বড়। হ্যাঁ, চোখ বড় না ছোট? আমার স্ত্রীর সাথে ইউসুফ যার লাল্লাম পাল্লাম, কিন্তু আজিজ মিশর একটা চিন্তা করলেন যে অন্তত ইউসুফ এই কাজ করতে পারে না, কারণ ইউসুফকে আমি দীর্ঘদিন দেখছি, এটাও একটা ভাবনা। আবার অন্যদিকে চিনিস তার থেকে দেখতেছে দুইজনে দৌড়িয়া বাইর হয়। আবার আমার স্ত্রী আউলাকে, সে আউলা বেশ সন্দেহ হওয়ার কথা নাকি কথা না? তোরে কোন। পেছন দিক থেকে জামা ছিঁড়ে বলল ক্বালাত মাযাযাউম মান আরাদা বিআহলিকা সুআ। এবার মহিলা আগে আগে, দেখবেন মহিলাদের একটা স্বভাব, ঝগড়া লাগছে 1 ঘন্টা আগে, জামাই বাড়ি যাওয়ার সাথে সাথে দেখবেন মহিলারা সব হয়ে যায়। দেখছেন নি? আপনার আম্মার সাথে ঝগড়া, কার সাথে? আপনার আম্মার সাথে ঝগড়া হয়েছে, দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে জিতার জন্য আপনি বাজার থেকে আসতে না আসতে, মাঠের থেকে আসতে না আসতে
এমন ভাবে একটা বান ধরে কথা বলা শুরু করে, মনে হয় যেন সব অপরাধ আপনার মায়ের। হয় নাকি হয় না? আসতে পেরেছি, কারণ দোষটা গরম। হ্যাঁ, এমন ভাবে কথাটাকে সাজায়, নাটকটা এমন ভাবে সাজায়, বিদেশ থাকে ছেলে, তোমার মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে, তোমার মা এই বলছে, আর যাই হোক তোমার মায়ের সাথে থাকা যাবে না, আমি সিদ্ধান্ত নিছি আগামী দেশ থেকে আলাদা খাবো। আছে নাকি নাই? বিদেশে ফোন দিয়া বলে, এখন জামাইও চিন্তা করে আমার স্ত্রী কষ্ট থাকবে ছেলে মেয়ে নিয়া, এটা হতে পারে না। এজন্য মহিলাদের একটা স্বভাবই হচ্ছে যেমনি হোক নিজের জিতানোর চেষ্টা করে। কি চেষ্টা করে? এজন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, তুমি মিথ্যা আশ্রয় আজকে জিতবা, মনে রাখবা আগামী দিন তোমার জন্য ঠক অবধারিত। আর একটু শুনবেন, আমার তো সময় যা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর একটু বলি। হ্যাঁ, শুনুন না, কয়েক মিনিট আসছে। এবার শুনেন, তার স্বামী যখন সামনে আসলেন, আসার পরে বলতেছে, স্বামী আমার, আপনার স্ত্রীর প্রতি যারে আপনি এতদিন লাললেন সে আমার প্রতি কোন নজর দিচ্ছে? আসলে ইউসুফ কোন নজর দিচ্ছে নাকি জুলেখাই দিছে? জোরে কোন, ইউসুফ দিছে নাকি জুলেখাই দিছে? তাইলে জুলেখাই দিয়ে সে নিজেই গলাবাজি শুরু করছে, আপনার স্ত্রীর প্রতি ইউসুফের কোন নজর পড়ছে? এই কথা বলার পরে সে থামে নাই, কারণ নারীদের একটা স্বভাব আছে, দেখুন যখন বলা শুরু করে বলতেই থাকে, বলা শুরু করে না, দেখছেন এটা? গ্রামের মানুষ কথায় কথায় বলে, নারীদের কি নাই? হ্যাঁ, এই জন্য তারা যখন বলা শুরু করে দাঁড়িয়ে দিতে পারে না। কি দিতে পারে না? এবার দাঁড়িয়ে দিছে না, তার বাস্তব একটা প্রমাণ শুনুন। এবার তিনি বলতেন, ইল্লা আইয়ুস জানা আযাবুন আলীম, ও আমার স্বামী, আপনি যেহেতু আমার স্বামী, আপনার স্ত্রীর প্রতি কোন নজর দিল সে, এবার আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনার প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনি ইউসুফকে জেলে পাঠান। কই পাঠান? জোরে কোন, কই পাঠান? আপনি ইউসুফকে জেলে পাঠান। এক নাম্বার তিনি রায় দিলেন, দুই নম্বরে রায় দিলেন ইউসুফকে জেলেই পাঠাবেন না, আযাবুন আলীম, তার একটা শক্ত শাস্তি দেন। বলেন তো দেখি রায় দিছে কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে রায় দিল, এক নম্বরে রায় দিল ইউসুফকে জেলে পাঠান। কই পাঠান? সবাই সবাই জোরে কোন, কই পাঠান? দুই নাম্বার রায় দিল ইউসুফকে বড় জোরে একটা শাস্তি দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের মেহমান আমাদের মাঝে এসে পৌঁছেছেন, দেবিদ্বার গণমানুষের নেতা, দেবিদ্বারের সফল সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আমি আর একটু আলোচনা করি, ফিনিশিং টেনে ছেড়ে দিচ্ছি। তাইলে বলেন তো দেখি রায় দিছে কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বর রায় দিল তারে জেলে পাঠান, দুই নম্বর রায় দিল তারে শাস্তি দেন। এইভাবে যুগে যুগে আমরা দেখেছি নিরপরাধ নিরন্যায় মানুষদেরকে জেলে পাঠাইয়া শাস্তি দিছে নাকি দেয় নাই? জোরে বলেন, দিছে নাকি দেয় নাই? কোন অপরাধই করে নাই, অন্যায় করে নাই, এই মানুষটাকে জেলে পাঠাইছে, আবার শাস্তি দিছে, ফাঁসির কাষ্ট ঝুলাইছে, হত্যার পরিকল্পনা করেছে, বিভিন্ন ভাবে শাস্তি দিয়া তাকে শাস্তির মুখোমুখি করতে নাকি করে নাই? তাইলে বলেন তো দেখি জুলেখা যে রায় দিল, দুইটা রায় তিনি মিথ্যা রায় দিয়েছে। ক্বালা ইয়া রাওয়াদাতনি আন নাফসি শাহিদা শাহিদুন মিন আহলিহা। এবার খেয়াল করুন, আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। একটা পর্যায়ে হযরত ইউসুফ বললেন, আমাকে একটা পরিকল্পনা করা হলো, যেভাবে হোক আমারে ফাঁসাইবে, যেভাবে হোক। কিন্তু আল্লাহর পরিকল্পনা বড় পরিকল্পনা। আল্লাহ তাদের ঘরেই একটা সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। আমরা দেখেছি নিজস্ব সাক্ষী দ্বারাও এদেশে অনেক নিরপরাধী মানুষকে সাক্ষীর মাধ্যমে, বিভিন্ন ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঝুলাইছে নাকি ঝুলাই নাই?
তাদেরকে জেলে রেখেছে, তাদেরকে বিভিন্ন শাস্তির মুখোমুখি করেছে। আমরা এই দৃশ্যগুলো দেখেছি ইউসুফের ঘটনা থেকে। এটাই প্রমাণিত হলো জুলেখা ইউসুফ কোনো অপরাধ করে নাই, কিন্তু জুলেখা ইউসুফকে মুখোমুখি করেছে শাস্তির। এবার শাস্তির সাক্ষীর ব্যবস্থা হয়ে গেল। সাক্ষী যে দিল, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছে তার ঘরে একজন শিশু ছিল, তিনি মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ডেকেছিল, কিন্তু ওই শিশুটাকে ডাকে নাই। আল্লাহ বলেন, তুমি যেহেতু মূর্তিরে ডাকছো, আমি মূর্তি দিয়ে সাক্ষী দিতাম না। আমি যেহেতু তুমি শিশুটাকে ডাকো নাই, ফুলের শিশু দিয়া আমি সাক্ষী দিয়ে এটাই প্রমাণিত করব, আমি আল্লাহ যখন সহযোগিতা করি, পৃথিবীর কোন মানুষ সহযোগিতা থেকে ফিরাতে পারে। এবার ওই শিশু সাক্ষী দেওয়া শুরু করলো। যে সাক্ষীটা দিয়েছে, খেয়াল করুন, এটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই শিশুটা বলতে শুরু করে দিল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কবলি। ও ইউসুফ, তুমি তাকায়া দেখো, একটু গবেষণা করো তার জামাটা নিয়ে। তুমি যদি দেখতে পাও তার জামার সামনের দিক থেকে ছেঁড়া, কবলি কথা হলো সামনে, যদি তার জামাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাইলে সাদাকা, তাইলে আপনার যে স্ত্রী, নারী, যে মহিলাটা জুলেখা, সে সত্যবাদী। আর যদি ওয়া মিনাল কাযিবিন, যদি সামনের দিক থেকে ছিঁড়া না থাকে, তাইলে আপনার স্ত্রী মিথ্যাবাদী। আর দুনিয়াতে যত মিথ্যাবাদী আছে, যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাইলে সত্যবাদী। আর নতুবা দুনিয়া যত মিথ্যাবাদী আছে তার মধ্যে ইউসুফ একজন মিথ্যাবাদী হবে। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরি ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এবার বললেন দুবুরিন কথার অর্থ হলো পেছন দিক। যদি জামাটার পেছন দিক থেকে ছিঁড়া থাকে, তাইলে ইউসুফ সত্যবাদী, আপনার স্ত্রী মিথ্যাবাদী। এবার তিনি গবেষণা চালালেন। ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরি, তিনি গবেষণা চালাইয়া দেখলেন জামাটার পেছন দিক থেকে ছিঁড়া। তখন তিনি বুঝার আর বাকি রইলেন না, যত পরিকল্পনা করেছে সব পরিকল্পনা করেছে আমার স্ত্রী। এবার ইউসুফ বলতে শুরু করে দিলেন, যে তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, আমি এতক্ষণ যা শুনলাম, শিশির সাক্ষী দিয়ে আমি গবেষণা করে দেখলাম ইউসুফের জামা পেছন দিক থেকে ছিঁড়া। এর মানে হচ্ছে সকল ষড়যন্ত্র তুমি করেছ, ইউসুফের কোনো ষড়যন্ত্র নাই। এই কথা বলে ইউসুফ বলতে শুরু করে দিলেন, যুগে 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 নারীরা এই ছলনার কাজ করেছেন, তুমি ছলনার কাজটা করেছ। মুসলমান কান খাড়া করেন, আমরা ইতিহাস থেকে প্রমাণ করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত যত ছলনার কাজ হয়েছে, বেশিরভাগ হয়েছে নারীকে নারী দ্বারা। আমরা দেখেছি এদেশের 16 কোটি তাওহীদি মুসলমান বসবাস করার পরও নারী কেন্দ্রিক ছলনা দিয়া এদেশের ওলামায়ে কেরামদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কথা বলে বুঝতে হবে, মুসলমান নারীদের ছলনা বড় কঠিন ছলনা। নারীরা যেখানে ছলনা করে ওই জায়গাতে একটা যন্ত্রণা তৈরি করেই ছাড়ে। সুতরাং আমাদেরকে সাবধান হওয়া দরকার, নারীদের ছলনার হাত থেকে আমাদের যেভাবে বাঁচতে হবে। এজন্য নারী কেন্দ্রিক যত কার্যক্রম আছে আমাদের ওখান থেকে বিদায় নিতে হবে। যেখানে যাদের হাতে রাষ্ট্র পরিচালনা করলেন, যাদের হাতে দেশ তুলে দিলেন, যাদের হাতে জাতি পরিচালিত হলেন, এদেশে শান্তি ফিরে আসবে। ছলনাময় নারীদের কাছ থেকে নিজেকে আড়াল করুন, জাতিকে আড়াল করার চেষ্টা করুন। নতুবা ইউসুফকে পরিকল্পনা করে যেভাবে সর্বনাশা করার চেষ্টা করেছে, আগামী দিনে আপনার জন্য তেমন সর্বনাশার ব্যবস্থা আছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা নারী কেন্দ্রিক ছলনার মধ্যে এখন পড়ে গেছি। এখন ইউসুফ বলতে শুরু করে দিলেন, কি বলছে শুনুন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এই পরিকল্পনাটা তুমি যে করলা, এই পরিকল্পনা সবটা তোমার। পরিকল্পনাটা আসলে তুমি করেছ, এটা ইউসুফ এখানে পরিকল্পনা করে নাই। তাইলে বুঝতে হবে নারী কর্তৃক যত চক্রান্ত হয়
এই চক্রান্ত গুলো বড় গভীর ভাবে হয়। এজন্য নারী কেন্দ্রিক চক্রান্ত থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতে শুনেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের পরিকল্পনা বড় শক্ত পরিকল্পনা, তোমাদের ছলনা বড় শক্ত ছলনা, তোমরা এমন ভাবে বুঝাও আসলে তোমরা কিছুই বোঝো না। আমরা দেখেছি এদেশে একজন নারী নিজের এমন ভাবে বুঝাইছে, আমি দুষ্টা করছি, কি করে আমি দোষটা, আমি তো কোনো অপরাধ করি নাই, যদি অপরাধ করি আমার দোষটা দেখান, কোনো অপরাধ বোঝে না। সুতরাং বোঝা গেল তাদের ছলনা, তাদের চিন্তা চেতনা, তাদের সামগ্রিক পরিকল্পনা সব থাকবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। এখন খোঁজ খবর নিয়ে যা দেখা যায়, সে যে বলছে তার দোষ খাঁটি, দোষ তালাশ করতে গিয়ে দেখা যায় পুরো দেশই খালি করে ফেলছে। কথা বলেন, পুরো দেশ খালি করে ফেলছে। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংক খালি। আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার শেষ নাই। আবার নিজের বোঝা, আমি করছি নাকি, আমি পাপটা করলাম কি। এর মানে হচ্ছে তারা ছলনা নয়, তারা সবসময় ছলনার কাজ করে। এজন্য তাদের কাছ থেকে নিজেকে আড়াল করতে হবে, জাতিকে আড়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যেহেতু মেহমান এসেছে আর কথা নয়, আবার যদি সময় যতটুকু পেয়েছে চেষ্টা করেছি বুঝিয়ে কিছু কথা বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত পরিকল্পনা হয়েছে, প্রত্যেকটা পরিকল্পনার পেছনে একটি সুনির্দিষ্ট কারণ ছিল। আজকে আমরা এই পরিকল্পনার মধ্যে পড়ে আছি। আল্লাহ জাতিকে উদ্ধার করে সকলে